আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি মনে করি বাংলাদেশের আজকে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, আজকে যে যারা ৭১-এ মুক্তিযুদ্ধ হত্যা করেছিল, এদেশের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক অপশক্তি আবারও বাংলাদেশে অপতৎপরতা চালাচ্ছে। আজকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান যে সরকার আছেন প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এদের এই উপদেষ্টা মন্ডলীতে বেশিরভাগই অযোগ্য অপদার্থ, এদেরকে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন। আমার জানা মতে, মানে আমার পছন্দ অপছন্দের আমি কথা বলবো না, বর্তমান সরকারের মধ্যে যারা আছেন আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী বেশিরভাগ এনজিও কর্মী, যদি আমি ওয়াহিদুদ্দিন মাহমুদকে বাদ দেই, এখান থেকে ডক্টর সালাউদ্দিন আহমেদ থেকে বাদ দেই, ডক্টর আসিফ নজরুলকে বাদ দেই, আরো দু একজন যদি ধরেন, আপনার বেশিরভাগকে দেখবেন কেউ বৃদ্ধাশ্রমের সভাপতি, চেয়ারম্যান, কেউ এনজিও চেয়ারম্যান, কেউ ডাইরেক্টর। এই যে রেজন সৈয়দ রাজন মানে বেলা নামে একটা এনজিও আছে, পরিবেশ আন্দোলন করেছেন। আমার কথা হলো, দেশ পরিচালনা করতে হলে শুধু আমি মনে করি রাজনীতিক বিদ্রোহী সম্ভব, মানে আমরা রাজনীতিবিদদেরকে এক রকমের পণ্ডিতে মনে করি, কারণ তারা সার্বিক জ্ঞানের অধিকারী সর্বক্ষেত্রে। এই যে আমাদের দুদু ভাই আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে দুদু ভাই ৮০ দশক ছাত্র রাজনীতি করেছেন। আমরা তো মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যে কয়েকজন রাজনীতিবিদকে, এটা দুদু ভাইয়ের সামনে বলা ঠিক না, অনুকরণ করি আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদু। আমরা খালি শুধু বলবো, বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা করবো, বিষয়টা তা নয়। বক্তৃতার মধ্যে দিয়ে আমাদের নেতাদের থেকে আমাদের অনেক শিক্ষা আছে এবং আমি মনে করি প্রতিনিয়তই এই হারুতে এরকম বক্তৃতা দিয়ে গেছেন জামাত নিয়ে। তো জামাত তো চাচ্ছে না বাংলাদেশে, ওই জামাত ৭১-ও বিরোধিতা করেছে, এখনো বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ এগিয়ে যায় এটা জানাচ্ছে না, কারণ জামাত ৭১-কে বিশ্বাস করে না। তো তারাও মানে ৪৭-কে এখানে টেনে আনে, তারা মনে করে যে ৭১-এর স্বাধীনতা হয় নাই। এটা আমরা যে মানে পাকিস্তানের পক্ষে ছিলাম, গোলাম আজম যে পাকিস্তানের পক্ষে ছিল ওটাই সঠিক ছিল। এই যে রাষ্ট্রবিরোধী কথাবার্তা, এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আগামী দিনে।